পাখিটাকেই ভোরের অ্যালার্ম। ঘুম ভেঙে চেয়ে দেখি পূবের আকাশ লাল, স্বপ্নের রেশ মেখে শিশিরের গায়ের সোনা। ঘুম ভাঙা চোখে আড়মোড়া ভেঙে শুরু হয়ে গেল দিন। আজকে 28শে মে 2025। মেঘপিয়নের দল তাদের ব্যাগের মধ্যে করে ছুটির খোলা চিঠি পাঠিয়েছে আমাদের সফরনামার নামে। তাই আজ সফরনামা দলের সব সদস্যরা এক হয়ে চলেছি সেই চিঠির ডাকে সাড়া দিয়ে পাহাড়, জঙ্গল আর ঝর্ণার দেশ। কোথায় যাচ্ছি সেটা না হয় পরেই জানাবো তোমাদের। আপাতত আমাদের গন্তব্য হাওড়া স্টেশন। কথায় কথায় এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এখান থেকে 12871 হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে প্ল্যাটফর্মে এবং আমরা চলেছি সবাই মিলে আমাদের জন্য নির্দিষ্ট কামরার দিকে। রেলপথে 216 কিলোমিটার দূরত্ব পার হয়ে আমরা চলেছি ঘাটশিলা। হ্যাঁ, আপামর বাঙালির চোখে নৈসর্গের মায়া কাজল এঁকে দিয়েছিলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁরই স্মৃতি বিজড়িত ঘাটশিলায় আমরা চলেছি সফরনামার সব সদস্যরা মিলে। চলো, ট্রেনে যেতে যেতে আশেপাশের মেঘলা আকাশে মেঘের দল নদীর মধ্যে কেমন ছায়া ফেলে রোদ আর ছায়ার লুকোচুরি খেলছে, আমাদের সাথে সাথে তোমরাও সেটা উপভোগ করো। আমরা এসে পৌঁছেছি ঘাটশিলা। আর এবারে আমরা যেখানে চলেছি সেটা হচ্ছে ঘাটশিলা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত বুরুডি ড্যাম। মেঘলা দিনে কি সুন্দর দেখাচ্ছে দেখো বুরুডির জলরাশিকে। আর আশেপাশে ঘন সবুজে ঘেরা এই বুরুডি ড্যাম, আর তার থেকে একটু দূরে অনুচ্চ টিলা, সত্যি দারুণ সুন্দর। রাস্তাটা দেখেছো? একটু এনজেপি ফিলিং আসছে বটে, দারুণ কিন্তু। কাদামাখা মেঠো পথ দিয়ে আমাদের বাহন আমাদেরকে বুরুডি পার হয়ে নিয়ে চলেছে ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। আশেপাশে ছোট ছোট গ্রামও রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে অসংখ্য শাল গাছ। হ্যালো এভরিওয়ান, মেঘপিয়নের চিঠির তরফ থেকে আমরা মেঘপিয়নরা এই মেঘলা দিনে তোমাদেরকে নিয়ে এসেছি। জায়গাটা দেখে চিনতে পারছো কেউ? এই জায়গাটা হচ্ছে
ঘাটশিলার কাছে বুরুডি ড্যাম থেকে আর একটু 6 কিলোমিটার দূরে ধারাগিরি জলপ্রপাত। এখানে তোমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, এখান দিয়ে যে রাস্তাটা নেমে গেছে ওই রাস্তাটা দিয়ে আমরা নামবো, আর নেমে আমরা পৌঁছবো ধারাগিরি জলপ্রপাতে। এই জায়গাটা একদম জঙ্গলের ভেতরে, এবং দেখতে পাচ্ছ আমার পেছনে ছোট ছোট অনেক টিলা রয়েছে। আমরা এসছি, আমাদের বাহন হচ্ছে এই অটো। আমরা ঘাটশিলা স্টেশন থেকে এই অটোতে করে এসছি ধারাগিরি জলপ্রপাত দেখতে। চলো তাহলে ফিরে আসছি একটু পরেই। আমরা এবার এক পা করে রওনা দিয়েছি ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। রাস্তাটা দেখতে পাচ্ছ সবাই, কি দারুণ না? আসা যাওয়া মিলিয়ে এই পথের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, এবং বেশ কিছুক্ষণ হাঁটার পর এই সবুজ প্রান্তর পার হয়ে কেঁদ গাছের জঙ্গলে ছাওয়া মেঠো পথ দিয়ে আমরা পৌঁছে গেছি ধারাগিরি জলপ্রপাতে। বৃষ্টির সময় এই জলপ্রপাতই কিন্তু আরও মোহময়ী রূপ নেয়। চারিদিকটা গাছপালায় ছাওয়া, মেঘের দল চারিদিকে কেমন সুন্দর করে ভেসে বেড়াচ্ছে, দেখো দারুণ লাগছে না আশপাশটা? ঘাটশিলা কিন্তু আজ আমাদের থাকার জায়গা নয়। ঘাটশিলা দেখে এবার আমরা রওনা দিয়েছি আজকে যে আমাদের ঠিকানা, রাতের আস্তানার উদ্দেশ্যে। আমরা চলেছি ঘাটশিলা থেকে কাঁকড়াঝোড়ের পথে। কাঁকড়াঝোড়ে আজকে আমাদের আস্তানা কেকাবনি। আমরা এসে পৌঁছে গেছি শাল, মহুল আর কেঁদ গাছে ছাওয়া কেকাবনি রিট্রিটে। মেঘলা হলেও বেশ গরম, আর তাই আম পান্না ছিল আমাদের অভ্যর্থনার জন্য। প্রবীণ থেকে নবীন সকলে তাতে চুমুক দিতেই ব্যস্ত। একই সঙ্গে আমাদের এখানে পৌঁছতে বেশ বেলা হয়ে গেছে, তাই মধ্যাহ্নভোজনও সেরে নিতে হবে খুব তাড়াতাড়ি। তারপরে নিয়ে যাব তোমাদের সবাইকে এই কেকাবনি রুম ট্যুরে। মধ্যাহ্নভোজে ভাত, ডাল, আলু ভাজা, 2-3 রকমের সবজি আর কাতলা মাছ, সাথে চাটনি পাঁপড়, একেবারেই বাঙালি খাবার। মধ্যাহ্নভোজের শেষে এবার চলা যাক আমাদের রুমের জন্য। আমরা যে রুমটাতে ছিলাম তার নাম অন্তর্ধান। এটা একটা 4 বেডেড রুম, আর এই 4 বেডেড রুমে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধে রয়েছে। দেখে নাও সকলে একবার রুমটা। ফোর বেডের রুম হওয়ার জন্য রুমটা আকারে বেশ বড়, আর রয়েছে চারিদিকে অনেকগুলো জানলা, যে জানলাগুলো দিয়ে কেকাবনির বাইরেটা আমরা দেখতে পাচ্ছিলাম। রয়েছে দুটো কিং সাইজ বেড, আর অনেকগুলো ছড়ানো ছিটানো বসার জায়গা। কি সুন্দর দেখতে লাগছে না বাইরেটা? জানলার কাঁচ খুলে দিলেই অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রুমের ভেতরে বেড ছাড়াও রয়েছে টিভি, এসি, আর বাথরুমটা দেখো গিজার, তার সঙ্গে সঙ্গে রয়েছে কমোড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। ছোট্ট একটা কিটও দেওয়া রয়েছে কিন্তু, যাতে কোনো অসুবিধে না হয়।
সদস্যরা সকলেই ব্যস্ত যে যার আপন কাজে। বাইরে ওদিকে আকাশ কালো করে ছেঁটে নেমেছে বৃষ্টি। শালের বন উথাল পাতাল। এক পশলা ঝমঝমে বৃষ্টির পর যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে গরম গরম চা আর চায়ের সাথে টা। সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদের ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির পকোড়া আর তার সাথে চিকেন পকোড়া। চলুন সন্ধেবেলা কেমন লাগছে কেকাবনি ঘুরে দেখা যাক। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো রাতের আলোতে কেমন মায়াবয় হয়ে সেজে উঠেছে কেকাবনি রিট্রিট। কেকাবনি রিট্রিটের এই যে টেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডাবল শেয়ারিং এবং ট্রিপল শেয়ারিং প্রিমিয়াম লাক্সারি টেন্ট। তোমরা নিশ্চয়ই অনেক ফেসবুকে বা ইউটিউবে এদের রিভিউ দেখেছ। আমরা মেকপিয়নরা আজকে এসে রয়েছি এই কেকাবনি রিট্রিটে এবং অসম্ভব ভালো একটা ঝড় বৃষ্টি পেয়েছি আমরা বিকেলবেলা। সারাদিন তীব্র গরমের পর দারুণ দারুণ ঝড় বৃষ্টি উপভোগ করেছি এবং সব থেকে দারুণ লেগেছে সেটা হচ্ছে এই যে ডাবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিং টেন্টগুলো এখানে রয়েছে, এদের নামগুলোও কিন্তু ভীষণ রকমের মায়াময়। যেমন যে টেন্টের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তার নাম হচ্ছে চাঁদের পাহাড়। একই রকম ভাবে আমাদের আরো কিছু দলের সদস্যরা বসে রয়েছে ওই উঁচু টেন্টটাতে, ওটার নাম হচ্ছে ভালোবাসার বারান্দা। তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গের সঙ্গীকে নিয়ে একটা দারুণ রোম্যান্টিক সন্ধে বা কোনো বিশেষ দিনের বিশেষ মুহূর্তকে আনন্দময় করে তুলতে তোমরা কিন্তু আসতেই পারো কেকাবনি রিট্রিটে। চলো আমাদের সাথে প্রপার্টিটা তোমাদেরকে ঘুরে দেখাই। বন্ধুরা কেমন লাগছে কেকাবনি রিট্রিট? সামনে দেখো শাল গাছের সারি, আকাশ ছাড়িয়ে উঠে গেছে অনেক উঁচুতে, আর তার মধ্যে এমন সুন্দর ছোট্ট ছোট্ট টেন্ট। চলো পর্ণমোচিতে আমাদের গ্রুপের কিছু সদস্য রয়েছেন, তাদের সঙ্গে তোমাদেরকে দেখা করাই। আর এই দেখো বাইরে কি সুন্দর কোজি একটা বসার জায়গা। এইরকম একটা জায়গায় বৃষ্টি দেখতে দেখতে এক কাপ ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে কেমন লাগবে বলো তো? চলো দলের সদস্যদের সাথে তোমাদের দেখা করিয়ে দিই। আসার সঙ্গে আমার তো ভবানীপুরে বাড়ি। ভবানীপুরে কোথায়? আমার একদম হরিশমুখের যে রোডটা আছে ওপরে মদনপুরের বাড়ির পাশে বসে আছে। এটা একটা ডাবল শেয়ারিং ভবানীপুরে প্রথমে ছিল বলরামপুর ঘাট রোড, কিন্তু এখানে ট্রিপল শেয়ারিং হয়ে আছে। দেখতে পাচ্ছ সবাই, ভেতরটা এসি আছে, প্রয়োজনীয় যাবতীয় অ্যামেনিটিস সবই আছে।
রয়েছে টিভি, একটা কুইন সাইজ বেড এবং ট্রিপল শেয়ারিং এর জন্য আরো একটা বেড। উঠে গেল। আপনাদের সঙ্গে যাবতীয় যা জিনিসপত্র রাখার জন্য, স্টোরেজের জন্য রয়েছে এই ক্লজেট। এনারা সঙ্গে কমফোর্টারও দিয়ে দিয়েছেন। অনেকগুলোই শেলফ রয়েছে, আরামসে আপনাদের সঙ্গে যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন। এছাড়াও টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য আরও অনেকগুলো ফার্নিচার এখানে রাখা আছে। এর উপরে আপনাদের সঙ্গে জিনিস আপনারা আরামসে রাখতে পারবেন। এবার চলে যাচ্ছি আমাদের গ্রুপের একজন সদস্যর কাছে। বয়সে প্রবীণ হলেও মনের দিক থেকে কিন্তু এখনো দারুণ নবীন। তো আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। এই যে আমাদের দলের সদস্য, নাম বলে দাও। আমি শিবানী কারার, নিউ আলিপুরে থাকি। কেমন লাগছে তোমার কেকাবনিতে এসে? দারুণ দারুণ, মন ভরে গেল একেবারে। আর বৃষ্টি কেমন এনজয় করেছো আজকে? দারুণ এনজয় করেছি বাবু। আর দিনের বেলাটা বেশি ভালো লেগেছে না রাত্রিটা বেশি ভালো লাগছে? এখানে যেমন দিন তেমনই সুন্দর, তেমনই রাত সুন্দর। শুনতে পাচ্ছেন আপনারা, দিনের বেলাটাও এখানে যতটা সুন্দর, ব্যাস হয়ে গেল অন্ধকার, কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছেন। এইটা তো একটা সমস্যা থাকবেই, কারণ জঙ্গলের মধ্যে, বুঝতেই পারছেন। তো এই প্রবলেমটা রয়েছে, কিন্তু খুব কম সময়ের জন্য। মানে কারেন্ট হয়তো অফ হয়ে যাচ্ছে, তার মিনিট 2-3 মধ্যে কিন্তু আবার চলেও আসছে। এই যে সঙ্গে সঙ্গে এসে গেছে, অতএব চিন্তার কোনো কারণ নেই। আপনারা এসে অনায়াসে কাটিয়ে যেতেই পারেন এই কেকাবনি রিট্রিট কাঁকড়াঝোড়ে। রাতের ডিনারে ছিল রুটি আর চিকেন কষা, আর একেবারে শেষে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা মইতো। এবার কিন্তু ঘুমাতে যেতে হবে, তাই দেখা হচ্ছে কাল সকালে পরের এপিসোডে। সবাইকে মেঘ পিওনারা জানাচ্ছে গুড নাইট।